যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ পুরনো বা অকার্যকর হয়ে যাওয়া সামরিক ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধজাত ধ্বংস বা পুনর্ব্যবহারের জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে। তবে কিছু ক্ষেত্রে এই ট্যাঙ্কগুলো নদী ও সমুদ্রের গভীরে ডুবিয়ে দেওয়া হয়। এর কয়েকটি প্রধান কারণ হলো কৃত্রিম প্রবাল প্রাচীর তৈরি করা। সামরিক বাহিনী অনেক পুরনো ট্যাঙ্ক, জাহাজ এবং অন্যান্য ধাতব বস্তু সমুদ্রে ডুবিয়ে কৃত্রিম প্রবাল প্রাচীর তৈরি করে। এই প্রক্রিয়ায় পুরনো ট্যাঙ্ক ও যানবাহনগুলো সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে, যা মৎস্য ও অন্যান্য সামুদ্রিক প্রাণীদের সংখ্যা বাড়াতে সাহায্য করে। এটি বিশেষ করে ফ্লোরিডা, আলাবামা এবং অন্যান্য উপকূলীয় রাজ্যে জনপ্রিয় একটি পদ্ধতি। কিছু পুরনো যুদ্ধ ট্যাঙ্ক নদী বা সমুদ্রে ফেলে সামরিক বাহিনীর নতুন অস্ত্র ও প্রযুক্তি পরীক্ষা করা হয়। নৌবাহিনী এবং বিমান বাহিনী মাঝে মাঝে এই ধ্বংসপ্রাপ্ত যানগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করে সামরিক মহড়া চালায়। ট্যাঙ্ক বা অন্যান্য সামরিক যানগুলো যখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে, তখন এগুলোকে ভেঙে পুনর্ব্যবহারযোগ্য ধাতু হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়। তবে কখনো কখনো এগুলো ধাতব স্ক্র্যাপ হিসেবে ব্যবহারের পরিবর্তে গভীর পানিতে ডুবিয়ে পরিবেশ বান্ধব ধ্বংস প্রক্রিয়া নিশ্চিত করা হয়। ইরাক এবং আফগানিস্তানের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত কিছু ট্যাঙ্ক যুদ্ধের পর বিভিন্নভাবে নিষ্পত্তি করা হয়। কিছু যুদ্ধ বিধ্বস্ত যানবাহনকে সংগ্রহশালায় রাখা হয়, কিছু স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হয়, আর কিছু নিরাপদভাবে ধ্বংস করা হয়। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।